স্থানীয় মিষ্টিকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বলে চালানোর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। দীঘার জগন্নাথ ধামের প্রসাদের পাল্টা পুরীর মহাপ্রসাদ। বাড়িতে বাড়িতে দীঘার জগন্নাথ মন্দিরের গজা পেরা বিলি সরকারের। পাল্টা পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিলির কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে হবে। এছাড়া আপনি আগে বলেছিলেন যে আপনি আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে। সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে, দুনিয়ার ডাক আছে, হুগলিরও ডাক আছে, সব জায়গায় ডাক আছে। অতএব আমরা বরাবর করি, নতুন করব। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। ধর্ম নিয়ে কম্পিটিশন একমাত্র শুভেন্দু অধিকারী করতে পারে। প্রসাদের রকম ফের, কোথাকার প্রসাদ সেই নিয়ে কুমন্তব্য। জগন্নাথ দেব আসল জগন্নাথ দেব নয়, এ মিষ্টি নাকি সাধারণ মিষ্টির দোকানের মিষ্টি। আরে সাধারণ বাঙালি ধর্মপ্রাণ মানুষ যখন মহাষ্টমীতে গিয়ে অঞ্জলি দেয়, ছোট্ট দুটো রসগোল্লা, দুটো সন্দেশ নিয়ে গিয়ে ভক্তি ভরে প্রসাদ দেয়, সেটা ওই লোকাল দোকান থেকেই কেনে। এই অসভ্যতামি কবে বন্ধ করবে শুভেন্দু অধিকারী? ধর্ম নিয়ে কম্পিটিশন, এ তো ফুটবল খেলছে, ধর্ম নিয়ে ফুটবল খেলছে এই শুভেন্দু অধিকারী। এই বাংলা থেকে তাকে বহিষ্কার দরকার। জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যে দীঘার পথে মুখ্যমন্ত্রী। শুক্রবার রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো বিষয়টি তদারকির জন্যই আজই যাচ্ছেন দীঘায়। দীঘায় জগন্নাথ উৎসব আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের। তিনি বলেছেন, সরকারি টাকায় উৎসব হচ্ছে, তৃণমূলের জমানায় এটাই একমাত্র অ্যাচিভমেন্ট, সরকারের অন্য কোনো উন্নয়ন নেই। রাস্তায় চাকরিহারা ও চাকরি প্রার্থীরা বসে আছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই। 26-এর ভোটকে মাথায় রেখে এই উৎসব, পুরো প্রশাসনকে এটার পেছনে লাগিয়ে দিয়েছে বললেন দিলীপ ঘোষ। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো কাজ নেই, না উন্নয়ন, না কোনো সমস্যার সমাধান। রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা, চাকরিহারারা হাহাকার করছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই, তার সমস্যার সমাধানের সময় নেই। স্কুলগুলো উঠে যাবে কিনা আগামী বছর তার কোনো চিন্তা নেই। এখন কেবলমাত্র আগামী ইলেকশনকে কেন্দ্র করে যা কিছু করছেন, সেই জন্য আর কিছুই নেই। কেবল জগন্নাথ মন্দির, তার এই 15 বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে, ওটাকে তুলে ধরার চেষ্টা। প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন। জগন্নাথদেব তার জায়গায় আছেন, ঠিক আছে, আপনারা মন্দির করেছেন, ভালোই তো, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে, তো এ তো খুবই দুর্ভাগ্যজনক।